আজকে দেখো একেবারে আলাদা একটি প্যাক নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেসন, এরপর আমি নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা। হ্যাঁ বন্ধুরা, ময়দা। এরপর আমি এর মধ্যে মিক্স করে নেব তোমার কফি পাউডার। হ্যাঁ, এর মধ্যে আমাদের 1 চামচের মতন কফি পাউডার নিয়ে নিতে হবে। এরপর আমাদের রোজ ওয়াটার নিয়ে নিতে হবে। এর মধ্যে রোজ ওয়াটার দিয়ে দেখো আমি খুব ভালো করে এই রেমেডিসটাকে মিক্স করে নিচ্ছি। এইরকমভাবে আমাদের এই রেমেডিসটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যেভাবে খুব ভালো করে আমাদের এইভাবে মিক্স করে নিতে হচ্ছে। দেখো বন্ধুরা, কফি, বেসন আর ময়দা, এই 3টি রেমেডিসই কিন্তু আমাদের স্কিনকে গ্লো করে তুলতে কিন্তু খুব ভালোভাবে কার্যকরী। তাই আমি এই 3টি রেমেডিসই রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বসে অনায়াসে একটি ফেস প্যাক তৈরি করে নিতে পারো। স্কিনকে যারা গ্লো করে তুলতে চাইছো তারা কিন্তু বাড়িতে বসে এরকম একটি রেমেডিস তৈরি করে নিজেদের স্কিনকে গ্লো করে তুলতে পারো। দেখো আমার রেমেডিসটা কত সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো এরপর কীভাবে তোমরা ইউজ করবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে স্কিনের মধ্যে আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। যেভাবে আমি দেখো অ্যাপ্লাই করছি, এইভাবে তোমাদের ওই স্কিনের মধ্যে খুব ভালো করে ইউজ করে নিতে হবে। পুরো মুখের মধ্যে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমাদের যদি হাতে, গলায়, পিঠে মলা থেকে থাকে সেখানেও তোমরা ইউজ করে নিতে পারো, অসুবিধা নেই। তো এটা অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট কিন্তু মুখের মধ্যে রেখে দিতে হবে, যতক্ষণ না শোকাচ্ছে। শোকানো অবধি কিন্তু আমাদের মুখের মধ্যে রেখে দিতে হবে, কারণ এটা আমাদের স্কিনকে ডিট্যান করতে কিন্তু খুব সাহায্য করে। কফি পাউডার কিন্তু আমাদের স্কিন খুব পরিষ্কার ও চকচক করে তুলতে সাহায্য করে। আমি কিন্তু এটা ঠোঁটেও অ্যাপ্লাই করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ ঠোঁটটাও কিন্তু এই শীতকালে আমাদের খুব শুষ্ক হয়ে যায়, ফেটে ফেটে যায়। তোমরা তো সকলেই জানো কফি পাউডারের সাথে একটু চিনি মিক্স করলেই আমরা ঠোঁটে অ্যাপ্লাই করে নিতে পারি সেই রেমেডিসটা। তাই আমি এখানে ঠোঁটটাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার মুখে পুরো ফেস প্যাকটি অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো 10 মিনিট পর আমার শুকিয়ে গেছিলো। আমি এইটা কিন্তু 10 মিনিট পরে দেখাচ্ছি। ভীষণ ভালোভাবে শুকিয়ে গেছিলো বলে দেখো আমি একটু হাতে ডলে নিচ্ছি, যাতে করে আমাদের মুখের সমস্ত ডেড সার্কেলগুলো রিমুভ হয়ে যেন একেবারে পরিষ্কার উজ্জ্বল ত্বক আসে, সেহেতু হালকা হাতে একটু কিন্তু এইভাবে ডলে নিতে হবে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের স্কিন পরিচর্যা করে তুলতে পারো। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এইভাবে একটু সময় নিয়ে ডলে নিতে হবে, যেভাবে আমি ডলছি দেখো এভাবে তোমরাও সময় নিয়ে একটু স্কিনের মধ্যে ডলে নেবে, যাতে করে আমাদের মুখে সমস্ত ময়লা ডেড স্কিনগুলো রিমুভ হয়ে একটি হোয়াইট বিউটি স্কিন হয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো স্কিনে। কারণ এটা উইন্টার সিজন, তোমরা সকলেই জানো স্কিনটা সফট রাখা আমাদের খুব জরুরি। তাই যে কোনো একটি প্যাক অ্যাপ্লাই করার পরে মুখে কিন্তু একটি যে কোনো সফট ক্রিম লাগিয়ে নেবে, যাতে করে মুখটা সফট থাকে, নরম থাকে, খসখসে যাতে না লাগে। দেখো এইভাবে ঠোঁটের পোর্শনগুলোও দেখো এইভাবে আমাদের ডলে নিতে হবে একটু ভালো করে, খুব ভালো করে হালকা হাতে এমনি ম্যাসাজ করার পর দেখো 10 মিনিট পরে আমি মুখটা ধুয়ে চলে আসি। 10 মিনিট পর ধোয়ার পরে দেখো আমার স্কিনটা কিন্তু আগের তুলনায় অনেক পরিষ্কার ও গ্লো করে উঠেছে। তো এরকমও তোমরা যদি একটা স্কিন পেতে চাইছো তাহলে আমার ভিডিওটি দেখো, এবং স্কিনটা কত সুন্দর গ্লো করছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর। একবার একটি প্যাকেই আমার স্কিন কিন্তু গ্লো করতে শুরু